नमस्कार बंधुरा लिपिका रान्नाघरे आबारो एक नतून भिडियोर संगे सबाइके किन्तु आमंत्रण जानाच्छि। आजकेर आमार रान्नाघरे थाकছে तेलकই रेसिपि। खूब सहजभावे बानिয়েছি, मात्र कयेकटा उपकरण, बेशी किछु मशला देওয়ার दरकार नेই। এই কয়েকটা উপকরণেই কিন্তু তেলকই হবে একেবারে চমৎকার। गरम गरम भातेर साथे किन्तु दुपुरबेला अवश्यई किन्तु एकबार এই রেসিপিটা একবার ট্রাই করবে। তো আমি সবার প্রথমে দেখো সরষের তেল গরম করে নিয়েছি, একটু বেশি পরিমাণে কিন্তু আমি এখানে সরিষার তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এখানে আমি নুন হলুদ মাখানো কই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর আমি কই মাছের মাথাগুলোকে একটু বাদ দিয়েছি, তোমরা চাইলে কই মাছের মাথা যেমন রাখে ওরকম রেখে কিন্তু করতে পারো। তো মোটামুটি এক পিঠ হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, আর তারপরে এক পিঠ ভাজা হয়ে গেলে আরও এক পিঠ উল্টে দেব। মানে এই একবার করে এক পিঠ করে ভাজবো, খুব বেশি কিন্তু মাছটা ভাজবো না। তো আজকের কিন্তু যারা যারা এই রেসিপিটা দেখছো অবশ্যই কিন্তু সহজভাবে এইরকম, আমার রিকোয়েস্ট হলো বাড়িতে একবার ট্রাই করবো তেলকই। আর কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাবে। তো দেখো এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠ উল্টে দিয়েছি, আর এটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো এই সাইডটাও কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা মশলা বানাবো, তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কি দিয়ে মশলাটা বানাচ্ছি। এখানে দেখো বাড়িতে যে ছোট যে চামচগুলো হয় সেই চামচের হাফ চামচ মতো এখানে জিরা নিয়েছি, খুবই কম পরিমাণ, আর 4টে কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা নিয়েছি। এটার একটা পেস্ট বানাবো। তো আরও একটা পেস্ট বানাবো যেটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো, সেটা আমি পরে দেখাচ্ছি কতটুকু আমি পেঁয়াজ নিয়েছি বা কতটুকু আমি টমেটো নিয়েছি। তো তার আগে মাছগুলো তো ভাজা হয়ে গিয়েছে, সেই জন্য আমি মাছগুলোকে আগে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, আর তারপরেই আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেখো সব তুলে নিয়েছি, আর এখানে দেখো আমি আধখানা টমেটো নিয়েছি, একটা ছোট্ট টমেটোর আধখানা টমেটো নিয়েছি, আর আধখানা পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজের মিডিয়াম সাইজের পেঁয়াজের আধখানা অংশ নিয়েছি। তো এই দুটোর শিলনোড়াতে একটা আধা বাটা একটা পেস্ট বানাবো। তো এদিকে দেখো আমি কাঁচা লঙ্কা, দুটো মুখচেরা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর তারপর আমি যে টমেটো আর পেঁয়াজ যে আধা বাটা পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটাকে তেলের মধ্যে কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করব। আর আমি তেলটা এই কারণে বেশি দিতে বলেছি, এই মাছ ভাজার তেলেই কিন্তু মাছের মানে যে তেলকইটা সেটা কিন্তু রান্না হবে, আর কিন্তু তেল আমি দেব না। তো দেখো পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তেলের মধ্যে, তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে আর একটা যে পেস্ট করেছিলাম সেটা দেব। তো তার আগে আমি 1 পিঞ্চ মতো হলুদ এখানে দিয়ে দিলাম, আর ওই যে জিরা কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা করেছিলাম সেটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নেব ভালোভাবে খুন্তি দিয়ে। তো মোটামুটি এটাকে আরও প্রায় আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করব। আর যখনই মোটামুটি দেখতে হবে যে কখন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে গিয়েছে, মানে ওপরে তেল ভেসে উঠেছে, সেরকম সময় পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করে নিয়েছি, আর মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। আর এখানে কিন্তু মশলা একদম রান্না হয়ে গিয়েছে, মানে মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমি একটা গ্লাসের হাফ গ্লাস পরিমাণ জল দিয়েছি, খুব বেশি জল কিন্তু আমি এখানে দিইনি। আর এবার আমি এর মধ্যে আর কিছু দেবো না এখন, এবার আমি ঢাকা দিয়ে এটাকে একটু ফুটতে দেব। তো মোটামুটি গ্রেভিটাকে আমি বেশ মিনিট 2 মতো আগে একটু ফুটিয়ে নেব, আর ফুটিয়ে নেওয়ার পর কিন্তু তারপরে মাছগুলো দেব। তো মিনিট 2-3 আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। আর মাছগুলো দেওয়ার পর কিন্তু আর কিন্তু ঢাকা দেব না, এরকম ঢাকা খোলা অবস্থায় কিন্তু এটাকে মানে গায়ে মতো করে একটু রান্না করে নেব। তো তেলকই তো এতটা জল থাকে না, মাছটা যেহেতু এপিটোপিট হালকা করে ভাজা আছে সেই জন্য গ্রেভির পরিমাণটা কিন্তু এরকম রাখতে হবে। তারপরে প্রায় মিনিট 2 মতো আমি কিন্তু হাই ফ্লেমে একটু রান্না করে নিতেই কিন্তু তেলকই একদম রেডি হয়ে গিয়েছে। তো এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ভাতের সাথে ফ্রাই করো, দুপুরবেলা গরম ভাতে। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করো। তো চলো আজ এই পর্যন্ত, সবাইকে টাটা।